ক্যালেন্ডারের পাতায় তখন 2124 সাল। আজ থেকে ঠিক 100 বছর পর। দৃশ্যপট 1। আপনি শুয়ে আছেন আপনার কবরে বা সমাধিস্থলে। হয়তো ঘুমিয়ে আছেন সুবাসিত, সুমধুর, চিরস্থায়ী, চিরশান্তির স্থান, আপনার আকাঙ্ক্ষিত সেই জান্নাতের দিকে তাকিয়ে। জান্নাতের সুবাসিত সুমধুর সুঘ্রাণ হাওয়া যেন আপনার শরীরে এসে আপনাকে এমন এক প্রশান্তি দিচ্ছে যা দুনিয়াতে আপনি কখনো অনুভব করেননি। ঘুমিয়ে গেছেন আপনি যেন শত সহস্র লক্ষ কোটি বছরের জন্য। এর মাঝে কেউ আপনাকে একটুও বিরক্ত করবে না। দুনিয়াতে সামান্য কয়েক ঘন্টা ঘুমাতে গেলেও কত রকম যে বিরক্তি আপনাকে ঘিরে ধরত, কত শত রাত যে আপনার রবের স্মরণে, তার ইবাদতে নির্ঘুমে কাটিয়ে দিয়েছেন, তার সামান্য কিছু আপনার সাথে এখানে হবে না। মধ্যরাতের তাহাজ্জুদ, শেষ রাতে মসজিদের মুয়াজ্জিন আপনাকে আর এখানে ডেকে তুলবে না। আপনি আপনার রবের ওয়াদাকে সত্যরূপে পেয়েছেন। বিরক্তিহীন প্রশান্তির ঘুমিয়ে আছেন আপনি অনন্তকালের যাত্রায়। দৃশ্যপট 2। আপনাকে কবরে রাখা হয়েছে, কিন্তু আপনার কবর এতটুকু কেন? এর মধ্যে থাকা যায়? যেন আপনার পাঁজরের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে। আপনাকে আপনার কবরে রাখার পর থেকেই কিছু পাষাণ হৃদয়ের ভয়ঙ্কর চেহারার সত্তা আপনাকে নির্মম নির্যাতন করেই চলেছে। আপনি লক্ষ্য করলেন আপনার কবরটা, সমাধিস্থলটা যেন ভয়ঙ্কর সব পোকামাকড়ে ভরপুর। তবে কি আপনাকে সব পোকামাকড়ের বাসাতেই দাফন করেছে আপনার প্রিয় স্বজনেরা? আপনার অবস্থানটা প্রথমজনের ঠিক বিপরীতে। এর শেষ কোথায়? ওরা কি আপনাকে সামান্য বিশ্রামটুকু নিতে দিবে না? আপনি ক্লান্ত, আপনি পিপাসিত, আপনি ক্ষুধার্ত। আপনি লক্ষ্য করলেন কবরে আপনার শাস্তি প্রতিনিয়তই বেড়ে চলেছে। কালকের তুলনায় আজকে যেন আপনাকে আরও বেশি শাস্তি দেওয়া হচ্ছে। আপনি বড্ড একা, বড্ড অসহায়। আজ আপনাকে সান্ত্বনা দেবার মতো কেউ নেই। আপনি কান্নাকাটি করছেন, চিৎকার করছেন, কেউ শুনছে না আপনার সেই করুণ আর্তনাদ। আপনার মনে পড়ে গেল দুনিয়ার জীবনে আপনি একটি হাদিস শুনেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কবরের দৃশ্য থেকে অধিক ভয়ানক দৃশ্য কখনো দেখিনি। তিরমিজি 2308 হাসান। কিন্তু আপনি তখন সেটার প্রতি কোনো গুরুত্বই দিয়েছিলেন না। আপনার কাছে যেমন কোনো রূপকথার গল্পের মতো মনে হয়েছিল সেটি। আর আজ আপনি তা বাস্তবেই উপলব্ধি করছেন। চলছেন আপনি অসীম অনন্তকালের যাত্রায়। দৃশ্যপট 3। দুনিয়াতে আপনার রেখে যাওয়া বাড়িটা আজ অন্য কারো দখলে। আপনার শখের প্রিয় গাড়িটা আজ পড়ে আছে কোন এক জঞ্জালের মধ্যে, হয়তোবা নিঃশেষ হয়ে আছে। আপনার প্রিয় সব আসবাবপত্রগুলো ধূলিধূসরিত হয়ে পড়ে আছে কোনো এক আবর্জনার স্তূপে। দুনিয়ায় জীবনে যে সম্পদ, প্রতিপত্তি আর ক্ষমতা অর্জনের জন্য আপনি অন্যের প্রতি জুলুম, অবিচার করেছিলেন, তা আজ অন্য কেউ ভোগ করছে। দুনিয়াতে আপনাকে মনে রেখেছে এমন মানুষও কি আছে? ততদিনে হয়তো বা আপনার নামটাও মুছে যাবে দুনিয়ার বুক থেকে। কোনো বাজার ঘাটও আপনার জন্য বন্ধ হয়ে যায়নি। আপনি দুনিয়াতে নেই, এজন্য কারোর জীবন সামান্যও থেমে নেই। ঠিক যেমন আপনার দাদার, বাবার জন্য থেমে নেই আপনার বর্তমান জীবন। যে দুনিয়ার প্রেমে মত্ত হয়ে আপনি আপনার রবকেই ভুলে গিয়ে দুনিয়াটাকেই আপন করে নিয়েছিলেন, সেই দুনিয়াটাও ঠিক আগের মতোই আছে, বিন্দু পরিমাণও বদলায়নি। কি বেঈমানের প্রেমেই না আপনি পড়েছিলেন? আপনার মনে পড়ল কুরআনের সেই আয়াতটার কথা। আর এ দুনিয়ার জীবন তো নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। নিশ্চয় আখিরাতের নিবাসী হলো প্রকৃত জীবন, যদি তারা তা জানত। আল আনকাবুত 64। আপনার ছেলে সন্তানাদি সবাই আপন জীবন নিয়ে মত্ত। আপনাকে নিয়ে ভাববার সময়টুকু তাদের কোথায়? সিদ্ধান্ত আপনার। আজ থেকে 100 বছর পর আপনি ঠিক কোন অবস্থানে থাকতে চান? প্রশান্তির ঘুমে ঘুমন্ত, নাকি নির্ঘুম আজাবময় বারজাখে? সুতরাং ফিরে আসেন আপনার রবের নিকট বেলা ফুরাবার আগে। লিখা হুরায়রা।